আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনিন্দা রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিকেন কোরমা। তো চলুন রেসিপিটি দেখে নিই। নারকেলের দুধ দিয়ে চিকেন কোরমা তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখান থেকে খানিকটা পেঁয়াজ তুলে রাখবো। এটা আবার পরে যখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে তখন রান্নার উপর দিলে সুন্দর লাগবে দেখতে। ব্যাস, এখন বাকি পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। আর এর মধ্যে আমি 4-5টা এলাচি, 4-5টা লবঙ্গ আর দিয়েছি 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর বাদাম বাটা। আমি 4-5টা কাঠবাদাম আর 2টো পেঁয়াজ, আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা প্রায় 3 চা চামচের মতো আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আদা রসুনটা আমি একটু তেলে ভেজে নেব। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো, আর হাফ চা চামচের মতো দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছি, যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়ো হলেই চলবে। এখন সবগুলো মশলা আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচামরিচ 4টা, আর এখানে নিয়েছি আমি চিকেনটা আমি কি করেছি, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম আগেই। এখন সেই ভাজা মাংসটা আমি দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ তখন মিডিয়াম থাকে। চুলাটা বেশি বাড়ানো থাকলে এটাতে কড়াইতে তলায় লেগে যাবে। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই অবস্থায় আমি এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করব। তখন আর ঢাকা দেওয়া লাগবে না, একটু পরপর হালকা করে নাড়তে হবে, কেননা মিল্ক পাউডার দেওয়ার পর চুলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে হাঁড়িতে। এই জন্য এই অবস্থায় আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিকেন কোরমা নারকেল দুধ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে রেসিপিটি। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর মজার মজার খাবার খাবেন আমার রেসিপি দেখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।